আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি কারো উপর দয়া করতে দেখে এর ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে কোনো অক্ষম ব্যক্তি কাউকে অনুগ্রহ করতে দেখলে বুঝতে হবে সে দিনদার, শক্তিশালী ও বিশুদ্ধভাষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বড়দের সম্মান করে না, ছোটদের উপর অনুগ্রহ করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। মাল্লাম ইউআক্কির সগীরানা ওয়ালাম ইয়ারহাম কাবীরানা। হ্যাঁ, এমনটা মোটামুটি হাদিসের মধ্যে এসেছে, ফালাইসা মিন্না অথবা সগীরানা কাবীরানা একটু আগে পরে হবে, এটা হাদিসের মধ্যে এসেছে। যাই হোক, ছোটদের উপর অনুগ্রহ করা অবশ্যই এটা ভালো, সম্মানিত হওয়ার সম্ভাবনা। যদি কেউ দেখে তার মৃত বাবা তাকে অনুগ্রহ করে তার পকেটে কিছু টাকা দিয়ে গিয়েছে, এর অর্থ হচ্ছে সে তার বাবাকে বেশি মনে করে, এই জন্য হতে পারে। অথবা বাবার প্রতি মহব্বত অথবা ভালোবাসার বহিঃপ্রকাশ, অথবা বাবার নামে কিছু সদকা করা উচিত। এই তিনটা ব্যাখ্যা। কেননা আল্লাহ পাক বলেছেন, আল্লাহর অনুগ্রহের মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর সাহায্যের মাধ্যমে। সুতরাং এরই প্রতি যেন তারা সন্তুষ্ট থাকে। এখানে অনুগ্রহ দ্বারা কোরআন বোঝানো হয়েছে। যাই হোক, অনুগ্রহ মানে কোরআন, অনুগ্রহ মানে কারো মঙ্গল চাওয়া, অনুগ্রহ মানে কারো ভালো চাওয়া। স্বপ্নে কোনো জীবিত মানুষ অন্য আরেকটা জীবিত মানুষের মঙ্গল চাইতে দেখার অর্থ হচ্ছে তার সাথে তার সুসম্পর্ক হবে, এমন কিছু বোঝায়। আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।